হ্যালো, আমরা নিট 2020 শেষ করলাম। নিট 2020 ফিজিক্সের প্রশ্ন আজকে আলোচনা করছি, যে ক্ষেত্রে আমরা প্রথম পার্টে কিছু আলোচনা করেছিলাম 20টা প্রশ্ন। আজকের লাস্ট 25টা প্রশ্ন আর বাকি যে 25টা প্রশ্ন তা নিয়ে আলোচনা করছি। যারা এবছর নিট দিয়েছো তাদের জন্য এবং যারা আগামী বছর বা তার পরের বছর নিট দেবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই ভিডিও থেকে আমরা নিট ফিজিক্স প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে একটি ধারণা পাবো। ওকে, তো চলো শুরু করি আজকের আলোচনা। চলো প্রথম প্রবলেম আমরা দেখে নিই। প্রবলেমটা ছিল এরকমই। ওয়াই আউটপুট অর্থাৎ এর ট্রুথ টেবিল কী হবে আমরা দেখে নিই। এ থেকে এটা নট গেট, এবার বি থেকে বি বার, ওয়াই হবে একটা নর গেটের মধ্য দিয়ে গেছে এ প্লাস বি, মানে এ বার প্লাস বি বার, ইনপুট ছিল এ বার আর একটা ইনপুট বি বার হোল বার, দ্যাট ইজ এ, এটা লিখতে পারি এ ডাবল বার ডট বি ডাবল বার, ডি মর্গানস থিওরেম থেকে। এটা কি গেটের আউটপুট বলো তো? এটা একটা অ্যান্ড গেটের আউটপুট। ওকে, তো ট্রুথ টেবিল কী হবে? এ বি 0 0 যদি হয় 0 0 1-এ, 0 1 0-তে, 0 1 1-এ 1, অর্থাৎ দ্যাট ট্রুথ টেবিল। দ্যাট ট্রুথ টেবিল বলে অপশান এক্ষেত্রে 1 আছে। ওকে, চলো আসি পরের প্রবলেমে। পরেরটা স্ক্রিনে দেখা গেছে, দ্য ইনক্রিজ ইন দ্য উইথ অফ ডিপ্লিশন রিজিয়ন ইন এ পিএন জাংশন ডায়োড ইজ ডিউ টু, অর্থাৎ একটা পিএন জাংশন ডায়োডের ডিপ্লিশন রিজিয়ন কি কারণে বৃদ্ধি পায়? ইন উইথ অফ ডিপ্লিশন রিজিয়ন ইন এ পিএন জাংশন ইজ ডিউ টু। ওকে, দেখো আমরা একটা পিএন জাংশন সম্পর্কে সিম্পল ধারণা যদি থাকে তাহলে আমরা পিএন জাংশনের ক্ষেত্রে দেখতে পাই এটা পি এন, অর্থাৎ এদের যখন সংযোগ করা হয় এদের মাঝখানে ডিফিউশন অর্থাৎ ঘনত্বের পার্থক্যের কারণে এখানে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয় এই অঞ্চলটাতে, ফলে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার অর্থাৎ একটা বিভব প্রাচীর তৈরি হয়। এই বিভব প্রাচীর কখন বাড়ে? যদি এটাকে রিভার্স বায়াসে দেওয়া হয়, এটাকে রিভার্স বায়াসে দেওয়া হয়, অর্থাৎ রিভার্স বায়াসে দিলে এতে যে মেজরিটি ক্যারিয়ারগুলো আছে সে এদিকে যাবে, এর মেজরিটি ক্যারিয়ারগুলো এদিকে যাবে, ফলে রিপ্লেশন রিয়েজেন্টটার উইথটা বৃদ্ধি পেতে থাকবে, বেধটা বাড়তে থাকবে। তাহলে অপশান হবে দুয়েরটা রিভার্স বায়াস অনলি। ওকে, চলো আসি পরেরটাতে। প্রবলেম বলে দেওয়া আছে, ইন এ সার্টেন রিজিয়ন of space with volume 0.2 meter cube, the electric potential is found to be 5 volt throughout. Okay, the magnitude of the electric field in this region বলে দেওয়া আছে একটা রিজিয়ন যার ভলিউমটা, এই ভলিউমটা বলে দেওয়া আছে 0.2 মিটার কিউব, প্রবাবলি 0.2 মিটার কিউব। ওকে, এই পুরো ভলিউমটার মধ্যে ভোল্টেজ বলে দেওয়া আছে 5 ভোল্ট, অর্থাৎ এই রিজিয়নটাতে, এখান থেকে এই রিজিয়নটাতে, পুরো রিজিয়নটাতে ভোল্টেজটা কনস্ট্যান্ট থ্রুআউট পুরো ভোল্টেজে, পুরো জায়গাটাতে, পুরো আয়তনের মধ্যে বিভবটা হচ্ছে গিয়ে 5 ভোল্ট। দ্যাট ইজ ভি ইজ কনস্ট্যান্ট ইন দিস রিজিয়ন। ই ফাইন্ড আউট করতে বলেছে, ইজ ইকাল টু ডিভি বাই ডিআর মাইনাস। চলো, তো আমরা লিখতে পারি যেহেতু ভি কনস্ট্যান্ট অর্থাৎ 5 ভোল্ট দিয়ে দেওয়া আছে কনস্ট্যান্ট পুরো থ্রু আউটে, দ্যাট ইজ ইকাল টু 0। তো এক্ষেত্রে অপশানটা কি হবে? অপশানটা হবে 1 অর্থাৎ 0। ওকে, আসি পরের প্রবলেমে। চলো কি বলেছে, এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেন্টিমিটার হ্যাজ এ চার্জ অফ 3.2 into 10 to the power minus 7 coulomb distributed uniformly. What is the magnitude of electric field at a point 15 centimeter from the center of the sphere? Okay, center of the sphere.
তো চলো দেখে নিই, একটা স্ফিয়ার, তার রেডিয়াস বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার, সেন্টার থেকে 15 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করতে বলেছে। সিম্পল ইকুয়েশন, ই ইকুয়ালস টু আমরা জানি কে কিউ বাই আর স্কোয়ার। এখানে কে এর ভ্যালু দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ এর ভ্যালু দেওয়া আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এবং আরটা দেওয়া আছে সেন্টিমিটারে, মিটারে করলে 15 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ওকে, 10 টু দি পাওয়ার -4 ক্যালকুলেট করছি, অন করেছে রে। ওকে, 3 5 25, 10 টু দি পাওয়ার 2, উপরে 10 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে গিয়ে 3.2/25। এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াবে 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন কুলম। ওকে, চলো আসি পরের প্রবলেমে। কি বলেছে? দ্য লাইট with an average flux of 20 watt per centimeter square fall on a non-reflecting surface at normal incidence having surface area 20 centimeter square. The energy received by the surface during time span of 1 meter is, অর্থাৎ এখানে ফ্লাক্স বলে দেওয়া আছে phi is equal to w by area, that is energy power is into phi into a, অর্থাৎ ফ্লাক্স ইন্টু এরিয়া। যেহেতু ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এরিয়াটাও সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, সিম্পল মাল্টিপ্লিকেশন হবে 20, এটা ওয়াট পার সেকেন্ড বেরোচ্ছে। এবারে মিনিটে বলেছে, দ্যাট ইজ মিনিটে বলতে বললে 20 ইন্টু মিনিট 60 দিয়ে গুণ করলে 6 4 24 ইন্টু 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 এর অপশান। ওকে, চলো, এ 40 microfarad capacitor is connected to a 200 volt 50 hertz or AC supply. The RMS value of current is nearly, okay, nearly কতটা? C বলে দেওয়া আছে 40 microfarad and connected V is equal to 200 volt, that is VRMS, and frequency N is equal to 50 hertz, that is IRMS। আমরা বলতে পারি VRMS by XC, XC এর ভ্যালু 1/ωc, দ্যাট ইজ ওমেগা সি কে তুলে দিলে টুয়াইস পাই NC ইন্টু VRMS। ওকে, তাহলে 2 পাই, N এর ভ্যালু 50, C এর ভ্যালু 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6, V এর ভ্যালু 200। ওকে, এটা মাল্টিপল করলে দাঁড়াবে 2.5, নিয়ার অ্যাবাউট 2.5 অ্যাম্পিয়ার। ওকে, আসি পরেরটা। The mean free path for a gas with molecular diameter d and nuclear density n can be expressed. Simple equation formula, এটা ইকুয়েশন ফর্মুলাতে মিন ফ্রি পাথে দাঁড়ায় মিন ফ্রি পাথ is equal to 1/√2 n pi d square. That is the simple equation, এটা মনে রাখলেই হবে। চলো আসি পরেরটা। For a transistor action, which of the following statement is correct? প্রথম অপশন, base emitter and collector region should have same doping concentration. Base emitter and collector region should have same size. Both emitter junction as well as the collector junction are forward bias. দুজনকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। এটা সিম্পল ট্রানজিস্টরের বেসিক কনসেপ্ট থেকে এসছে। দ্য বেস রিজিয়ন মাস্ট বি ভেরি থিন অ্যান্ড লাইটলি ডোপড। এটাই ঠিক। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস রিজিয়নটা পিএনপি, যদি এটা যদি বেস রিজিয়ন হয়, বেস রিজিয়নটাকে হতে হবে ভেরি থিন, খুব সরু, এটা সব থেকে সরু এবং লাইট ডোপের, অর্থাৎ অপশান নাম্বার 4। ওকে, চলো আসি আমরা পরেরটাতে। Light of frequency 1.5 times of the threshold frequency is incident on the photosensitive materials
what will be the photoelectric current if the frequency is halved and intensity is double? ওকে, এটা একটা ভালো প্রশ্ন। আমরা ইন্টেন্সিটি ইজ ইকাল টু নাম্বার অফ ফোটনস এইচ নিউ, এই কনসেপ্টটা জানি। এই কনসেপ্টের বেস করে প্রবলেমটা হচ্ছে কি বলা দেওয়া হয়েছে, যখন এই নাম্বার অফ ফোটনস এর পরিমাণটা নির্ভর করে আমাকে প্রবাহটা, সম্পৃক্ত প্রবাহ নির্ভর করছে। ওকে, তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্টেন্সিটিটাকে ডাবল করে দেওয়া হয়েছে, তখন এন ড্যাশ নাম্বার অফ ফোটন এইচ এবং নিউটাকে হাফ করে দেওয়া হয়েছে, হাফ। ওকে, এখন তাহলে এন ড্যাশ কত, নাম্বার অফ ফোটন, সে এন এবং এন ড্যাশটার মধ্যে রিলেশন কি, এন এবং এন ড্যাশটার মধ্যে রিলেশন যদি আমরা যাই তাহলে 2/1 ইজ ইকাল টু এন ড্যাশ বাই এন এইচ বাই 1 মানে 2। ওকে, 2 1/2 ওকে, that equals to n dash by n is equal to 4, that is n dash is equal to 4n, অর্থাৎ প্রথমের থেকে 4 গুণ সংখ্যক ফোটন কণা মেটেরিয়ালসের উপরে পড়বে, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রবাহটা, ফোটোইলেকট্রিক কারেন্টটা 4th টাইম হয়ে যাবে, 4th টাইমস। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আই ইজ ইকাল টু নাম্বার অফ ফোটনস এইচ এবং নিউ, কি বলে দেওয়া হয়েছে, ইন্টেন্সিটিটাকে, আই ইজ ইকাল ইন্টেন্সিটি প্রাবল্যটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সিটাকে হাফ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নাম্বার অফ ফোটন সংখ্যা এন ড্যাশ এর মধ্যে রিলেশন এন ড্যাশ ইজ ইকাল টু 4 of n, অর্থাৎ পূর্বের আপতিত ফোটন কণার সংখ্যার তুলনায় 4 গুণ হচ্ছে, 4 গুণ হলে প্রবাহটা 4th টাইম হয়ে যাবে। ওকে, আসি পরের প্রশ্নে। Which of the following graph represent the variation of resistivity with temperature for copper? কপারের ক্ষেত্রে রেজিস্টিভিটি লিনিয়ার নয়, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, অর্থাৎ অপশান 3 লিনিয়ার নয়। ওকে, আসি পরেরটা। In young double slit experiment, if the separation between the coherent source is halved and the distance of the source from the coherent source is double, then the fringe width, আমরা জানি fringe width beta is equal to lambda d by twice d, d কি, ক্যাপিটাল d হচ্ছে গিয়ে ডিস্টেন্স সোর্স থেকে এই ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা ছিল 2d। ওকে, তাহলে এখন বিটা ড্যাশ ইজ ইকাল টু ল্যামডা একই থাকছে, ডিটাকে সোর্সের থেকে ডাবল করে দেওয়া হচ্ছে, কারেন্ট সোর্সের থেকে 2d, আর এটাকে হাফ করে দেওয়া হলো, দ্যাট ইজ ডি করে দেওয়া হয়েছে। এখন তাহলে দাঁড়াচ্ছে 4 ইন্টু, এটাকে যদি আমি এইভাবে লিখি, এইভাবে লিখেছি, তাহলে কি হচ্ছে 4 অফ বিটা, পূর্বের থেকে 4th টাইম হবে, দ্যাট ইজ অপশান 3। A short electric dipole has a dipole moment of 16 into 10 to the power minus 9 coulomb. The electric potential due to the dipole at a point at a distance of 0.6 meter from the center of dipole situated on a line making an angle 60 degree with dipole axis, অর্থাৎ বলেছে একটা ডাইপোল, এই ডাইপোলের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 0.6 মিটার দূরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বিন্দুতে বিভব কত হবে। আমরা ফর্মুলা জানি ডাইপোলের জন্য, v is equal to কে পি কস থিটা বাই আর স্কোয়ার। কে এর ভ্যালু দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, পি এর ভ্যালু দেওয়া আছে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 19, 10 টু দি পাওয়ার 9 দেওয়া আছে ইন্টু কস অফ 60 বাই আর স্কোয়ার, আর দেওয়া আছে 0.6 ইন্টু 0.6, এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 200 ভোল্ট, 200 ভোল্ট। ওকে, চলো। A series LCR circuit is connected to an AC voltage source. LCR সার্কিটের সাথে একটা এসি সোর্স যোগ করা হয়েছে, যখন when L is removed from the circuit, Lটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে, the phase difference between current and voltage is π/3, অর্থাৎ যখন ক্যাপাসিটার শুধু আছে তখন ফেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে π/3। ওকে, এটা RC, L তুলে নেওয়া হচ্ছে, যখন C তুলে নেওয়া হচ্ছে বলেছে if instead C is removed from the circuit, the phase difference is again π/3 between the current and voltage, অর্থাৎ যখন L থাকছে ধরো RL এর সঙ্গে তখনও থাকছে π/3। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যখন L আর C থাকছে তখন L চাইছে π/3 আর
আরসি চাইছে π/3, দ্যাট ইজ নিউট্রালাইজ, অর্থাৎ ফেজটা থাকছে কারেন্ট বরাবর, অর্থাৎ এক্ষেত্রে ফাই ইজ ইকাল টু 0, থিটা ইজ ইকাল টু 0 বা ফাই ইজ ইকাল টু 0, দ্যাট ইজ কস ফাই ইজ ইকাল টু 1, অর্থাৎ অপশান হবে 3 3। Assume that light of wavelength 600 nanometer is coming from a star. The limit of resolution of telescope whose object has a diameter of 2 meter. অর্থাৎ এক্ষেত্রে একটা ওয়েভলেন্থ 600 ন্যানোমিটারের ওয়েভলেন্থ কামিং একটা গ্রহ উপগ্রহ স্টার থেকে আসছে, নক্ষত্র থেকে, লিমিটেড রেজুলেশন অফ এ টেলিস্কোপ, তার ক্ষেত্রে সূত্র আমরা জানি 1.22 λ/d, ইউনিট হচ্ছে গিয়ে রেডিয়ান। ওকে, তাহলে 1.22 ইন্টু ল্যামডার ভ্যালু বলেছে 600 ন্যানোমিটার ইন্টু 10⁻⁻9 বাই এখানে বলেছে রেডিয়াস দ্যাট ইজ 2, এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 3, তার মানে 3.66 ইন্টু 10⁻⁻7 রেডিয়ান। ওকে, চলো সিম্পল ফর্মুলা, এই ফর্মুলাটা আমার অনেক সময় খেয়াল থাকে না। রেজুলেশন ফর্মুলা 1.22 λ/d। ওকে, আসি পরেরটায়। আরেকটি সহজ প্রশ্ন, ডাইমেনশন অফ স্ট্রেস আর, অর্থাৎ পীড়ন স্ট্রেস। ওকে, স্ট্রেস ফোর্স বাই এরিয়া, ফোর্স ml t⁻², এরিয়া l স্কোয়ার, দ্যাট ইজ ml t⁻1 t⁻²। ওকে, তাহলে অপশান নাম্বার 4। The capacitance of a parallel plates capacitor with air a medium is 6 মাইক্রোফ্যারাড। অর্থাৎ একটি প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি এয়ার দিয়ে ফিল আপ থাকে তাহলে তার ক্যাপাসিটেন্স হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। যদি এটা এ দিয়ে থাকে, কোনো একটা মিডিয়াম দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটেন্স হচ্ছে 630 microfarad. With the introduction of the dielectric medium, the capacitance becomes 30 microfarad. The permittivity of the medium, that is K বেরোচ্ছে এখান থেকে 30/6, that is 5. Permittivity চেয়েছে, that is equal to K into epsilon 0, 5 into 8.85 into 10⁻⁻12, মাল্টিপল করলে দাঁড়াবে 5 2 44 2 into 10⁻⁻12, দ্যাট ইজ একটা সরে যাচ্ছে, একটা দুটো সরে গেলে 44, দুটো সরে গেলে 10⁻⁻10, অর্থাৎ অপশান 3। ওকে, a long solenoid of 50 cm length having 100 turns carries a current of 2.5 ampere. The magnetic field at the center of the solenoid. Simple equation formula, একটা সলিনয়েড, এই সলিনয়েডের সেন্টারে, আমাদের ক্ষেত্রে সেন্টারের মধ্যে আমাদের বলছে ম্যাগনেটিক ফিল্ড কত। ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন ছিল B = μ0 Ni। এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে n কি ছিল, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। মিউর ভ্যালু দেওয়া আছে 4π × 10⁻⁷, n এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া নেই, 50 সেন্টিমিটার বাই 100 টার্নস, তাহলে 50/0.5 সেন্টিমিটার দেওয়া ছিল, 0.5 করেছি। ওকে, n 2.5, এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 4 5 5 2.5 5 5 5, এটা গুণ করলে 20 × 3.147, এটা ইন্টু 10⁻⁻5, দ্যাট ইজ 8 2 6, একটা শূন্য কেটে যাচ্ছে, 10⁻⁻4, তাহলে হচ্ছে গিয়ে অপশান 1। ওকে, অপশান 1 দেওয়া আছে। The quantity of heat required to rise the temperature of two solid copper sphere of radii R1 and R2, R1 এবং R2 এর মধ্যে রিলেশন দেওয়া আছে, R1 = 1.5 R2 through 1 Kelvin are in the ratio। অর্থাৎ দুটো স্পিয়ার দেওয়া আছে কপারের তৈরি, সেক্ষেত্রে যে তাপটা লাগবে, একজনের রেডিয়াস R1 আর একজনের রেডিয়াস R2 দেওয়া আছে, দুজনের উষ্ণতা 1কে বৃদ্ধি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয়েছে দ্য কোয়ান্টিটি হিট রিকোয়ার্ড প্রত্যেকের জন্য। এটার ক্ষেত্রে Q1, এটার ক্ষেত্রে Q2। Q1 = ms ∆T, M1 এটা M1, এটা M2 S ∆T,
অর্থাৎ Q1/Q2 সব দুটোই কপার, এস এস এক, দুজনের উষ্ণতা বৃদ্ধি একই রকম, তাহলে M1/M2, M1 মানে আমরা লিখতে পারি রেডিয়াস দিয়ে রো অফ আর কিউব বাই রো অফ আর 1 এর কিউব আর 2 এর কিউব। বলো ক্লিয়ার? আমি লিখলাম না, রো অফ 4/3 পাই আর কিউব, অর্থাৎ Q1/Q2 ইজ ইকাল টু R1/R2 হোল কিউব, রেশিওটা যদি করি, ওকে, দ্যাট ইজ ইকাল টু দাঁড়াচ্ছে R1/R2, R1 মানে 1.5/1, ওকে, R2 তার কিউব, দ্যাট ইজ ইকাল টু 15/10 তার হোল কিউব, দ্যাট ইজ 15 মানে 5 3 15, 5 2 10 তার হোল কিউব, দ্যাট ইজ 27/8, অর্থাৎ অপশান হচ্ছে 1 অপশান 27/8, অর্থাৎ যে তাপটার প্রয়োজন Q1 Q2 রেশিও হচ্ছে 27/8। ক্লিয়ার? A charged particle having drift velocity of 7.5 into 10 to the power minus 4 meters second to the power minus 1 in an electric field of 3 into 10 to the power minus 10 volt meter to the power minus 1 has the mobility unity বের করতে বলেছে। চলো a charged particle having drift velocity of 7.5 into 10 to the power minus 4 meters second to the power minus 1 in an electric field of 3 into 10 to the power minus 10 volt মিটার টু দি পাওয়ার মাইনাস 1 হ্যাজ দ্য মোবিলিটি ইউনিটি বের করতে বলেছে। চলো আমরা সিম্পল প্রশ্ন, ভিডি ইজ ইকাল টু দেওয়া আছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ইউনিট সেম আছে, তাই আমরা ভাবছিলাম মিউ ইজ ইকাল টু ভিডি বাই ই, সিম্পল ইকুয়েশন বেসড ফর্মুলা, তাহলে মিউ ইজ ইকাল টু 7.5 into 10 to the power minus 4, 3 into 10 to the power minus 10, 2.5 এটা উপরে উঠলে 10 to the power 6, অর্থাৎ অপশন হচ্ছে 2, অপশন হচ্ছে 2, সিম্পল ইকুয়েশন, ওকে। An iron rod of susceptibility 599 is subjected to a magnetizing field of 100 to 1200 ampere meter to the power minus 1, the permittivity of the materials of the rod। এখানে একটা ইকুয়েশন বেস ফর্মুলা, মিউ আর ইজ ইকাল টু 1 প্লাস জাইয়ের ভ্যালু দেওয়া আছে 599, দ্যাট ইজ মিউ আর বেরোচ্ছে 600, ওকে। নেক্সট আমাকে বলেছে পারমিটিভিটি, দ্যাট ইজ আমরা জানি মিউ এম বাই মিউ জিরো ইজ ইকাল টু মিউ আর, মিউ এম ফাইন্ড আউট করতে বলেছে মিউ আর ইন্টু মিউ জিরো, মিউ আর 600 ইন্টু মিউ আর এর ভ্যালু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, দুটো শূন্য কেটে যাচ্ছে 24, তাহলে 24 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, অপশানটা 2.4 এ দেওয়া আছে, দ্যাট ইজ অপশানটা 2.4 এ দেওয়া থাকলে 2.4 যদি আমি করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা, অপশান 1। A ball is thrown vertically downward with a velocity 20 meter per second from the top of the tower। একটা বলকে টাওয়ারের টপ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দেওয়া হয়েছে, ইটস হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম টাইমস উইথ এ ভেলোসিটি অফ 80 মিটার পার সেকেন্ড, দ্য হাইট অফ দ্য টাওয়ার। সিম্পল প্রশ্ন, ইউ দেওয়া আছে কোনো একটা টাওয়ার থেকে, ইউ দেওয়া আছে, ইউ বলে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, যখন গ্রাউন্ডে পৌঁছেছে ভি ইজ ইকাল টু 80 মিটার পার সেকেন্ড, যে জি নিয়ে পড়ছে তার ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই হাইটটা ফাইন্ড আউট করতে বলেছে। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, দ্যাট ইজ এইচ ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, দ্যাট ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস 20 স্কোয়ার বাই 2 ইন্টু 10, দ্যাট ইজ 6400 মাইনাস 400 বাই 220, দ্যাট ইজ 6000 বাই 20, দ্যাট ইজ ইকাল টু 300 মিটার, ওকে। তাহলে অপশান হচ্ছে গিয়ে 4। বলো ক্লিয়ার? ওপর থেকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হয়েছে যখন, তখন 20 ছিল, গ্রাউন্ডে পৌঁছলে 80 ছিল, এ দেওয়া আছে জি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ হাইটটা হচ্ছে গিয়ে 300 মিটার। চলো, a capillary tube of radius r is immersed in a water and water rise into a height h. The mass of the water in the capillary is 5 gram. Another capillary tube of radius twice r immersed in water
দ্য মাস অফ ওয়াটার দ্যাট উইল বি রাইজ ইন দিস টিউব। খুব ইম্পর্টেন্ট, এটা খুব একটা ভালো প্রশ্ন। কনসেপ্টটা দুটো কনসেপ্টে বেশি হচ্ছে, এটা জুরিনের সূত্র, এইচ ভ্যারিজিয়াস 1/r ছিল। ওকে, যখন যখন প্রথম ক্ষেত্রে আর তখন হাইট হয়েছে এইচ, যদি আরটাকে টোয়াইস আর করে দেওয়া হয় ব্যাসার্ধটা, তাহলে এইচ সেক্ষেত্রে হয়ে যাবে h/2, প্রথমের হাইটের h/2, কেন ইনভার্সলি প্রপোর্শনাল আছে, টোয়াইস আর যখন ব্যাসার্ধ করে দেওয়া হচ্ছে তখন হাইটটা হয়ে যাবে h/2। আচ্ছা, প্রথম ক্ষেত্রে মাস, তাহলে এই একটা ক্যাপিলারি টিউবের এই হাইট পর্যন্ত উঠেছে, এর ব্যাসার্ধটা আর, তাহলে মাস কত হবে? প্রথম ক্ষেত্রে মাস আমরা বলতে পারি πr²h। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে m1 আমি বলছি π2r² × h/2, হাইটটা h/2 হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে এই মাসটা যদি 5 হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মাসটা কত? দ্যাট ইজ π4r² × h/2, 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 2πr²h, দ্যাট ইজ ইকুয়াল টু 2 অফ m। দেখো এটাকে রো দিয়ে গুণ করে নিলে একটা হবে, আমি রো দিয়ে আর গুণ করছি না, দ্যাট ইজ 2 × 5, দ্যাট ইজ 10 গ্রাম। অর্থাৎ অপশানটা হবে 3। বলো ক্লিয়ার হয়েছে কিনা? কি বললাম, ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে এইচ এবং আর, অর্থাৎ ব্যাসার্ধের সাথে ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধের সাথে এইচ উচ্চতার ইনভার্সলি প্রপোর্শনাল। প্রথম ক্ষেত্রে আর ছিল, এইচ উচ্চতা উঠেছিল, ব্যাসার্ধটাকে টোয়াইস আর করে দিলে উচ্চতা উঠবে h/2। অর্থাৎ বাকি সব ক্ষেত্রে কনস্ট্যান্ট, একই টিউব একই ওয়াটার দিয়ে করা দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে মাসটা হচ্ছে গিয়ে যদি এইচ উচ্চতা উঠতো, ব্যাসার্ধটা আর হতো, তাহলে πr²h × রো, দ্যাট ইজ ইকুয়াল টু 5। সেকেন্ড ক্ষেত্রে তাহলে টোয়াইস আর ব্যাসার্ধ, উচ্চতা h/2 উঠেছে, তাহলে ক্যালকুলেশনটা করা হয়েছে, দ্যাট ইজ 10 গ্রাম। ওকে, প্রশ্নটা আছে একটা মিটার ব্রিজ থেকে। এ রেজিস্ট্যান্স ওয়ার কানেক্টেড ইন দ্য লেফট গ্যাপ অফ দ্য মিটার ব্রিজ ব্যালেন্সড অ্যাট 10 ohm resistance in the right gap at a point which divided in the bridge wire in the ratio 3:2। ওকে, তাহলে আমরা একটা মিটার ব্রিজ দেখে নিই, এটা লেফট, এটা রাইট গ্যাপ, এটা মিটার ব্রিজ, এটা 3:2 ভাগ করেছে, লেফট গ্যাপে এস আছে, রাইট গ্যাপে যখন ব্যালেন্স করতে চাইছে 10 ওহম, এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি উইস্টন ব্রিজতে 3x/3, মানে x/3 ইজ ইকাল টু 10/2, দ্যাট ইজ ইকাল টু x ইজ ইকাল টু 15। ওকে, এবারে কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার লেন্থটা বলে দিয়েছে 1.5 মিটার। ওকে, তাহলে 1 ওহম, তাহলে 15 ওহম হচ্ছে 1.5 মিটারে, তাহলে 1 হবে 1.5/15, দ্যাট ইজ ইকাল টু 0.1 মিটার। অপশানে 0.1 নেই, আছে 1 × 10⁻⁻1, দ্যাট ইজ মিটার, 0.1 মিটার। অপশানটা হচ্ছে গিয়ে মিটার। ক্লিয়ার হয়েছে? সিম্পল মিটার ব্রিজের প্রবলেম। এখন একটা সিগনিফিকেন্স নাম্বারের সিম্পল যোগ বিয়োগের কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে। টেকিং ইনটু দ্য অ্যাকাউন্ট অফ সিগনিফিকেন্ট ফিগার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মিটার মাইনাস 0.0099 মিটার। নেগেটিভ করতে গেলে, অর্থাৎ বিয়োগ করতে গেলে, সেক্ষেত্রে উত্তরটা কী হবে? বিয়োগটা করলে দাঁড়াচ্ছে 18089। এবারে বিয়োগফলটা কী হবে সিগনিফিকেন্ট নাম্বারে? না সব থেকে কম যত আছে, তাহলে এটার ক্ষেত্রে দুটো আছে, তাহলে দুটো করতে গেলে আমরা করব 0.98, যেহেতু 0 আছে, যদি 0 না থাকতো তাহলে রাউন্ড অফ করতাম, তাহলে উত্তরটা হবে 0.98 মিটার, তাহলে অপশান 2। An electron is accelerated from rest through a potential difference v volt. If the de Broglie wavelength of the electron is 1.227 10⁻²⁻² nanometer, the potential difference is। সিম্পল প্রশ্ন, সিম্পল ইকুয়েশন বেস প্রশ্ন। সূত্রটা ছিল এরকমই, ল্যামডা ইজ ইকাল টু 1.227/√v ন্যানোমিটার। ওকে, এখানটাতে ল্যামডা দেওয়া আছে 1.227 × 10⁻², 1.227/√v। ওকে, দেন v√v ইজ ইকাল টু, দেখো এটা কাটছে, দ্যাট ইজ 10⁻², that is √v is equal to 10 square, that is v is equal to 10⁴ volt। ওকে, অপশান হচ্ছে 4, অপশান 4 অপশানে আমাদের ক্ষেত্রে 10⁴ আছে। ওকে, ভোল্ট। ওকে, থ্যাংক ইউ। আশা করা যায় কনসেপ্টগুলো ক্লিয়ার করানো গেছে। যারা আমার চ্যানেল প্রথম দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য। ওকে, থ্যাংক ইউ।